মানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বেলের শরবত। অনেকে আছেন ঝামেলার জন্য বেলের শরবতটা করতে চাই না, তাদের জন্য আজকের রেসিপি। খুব সহজভাবে দেখিয়েছি বেলের শরবত করা। হাতে গোনা কয়েকদিন বাকি আছে রোজা আসতে, যারা পারেন না তারাও এবার খুব সহজেই রোজার মাসে ইফতারিতে বেলের শরবতটা করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে আসি আজকের সহজ রেসিপি বেলের শরবত। প্রথমে একটা বড় বাটি নিচ্ছি, তার উপরে আমি একটা ছাঁকনি রাখছি। এবার পাকা বেল ফেটে নিয়েছি, এই বেলের ভেতরের যে কাঠটুকু সেটা আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। বেলের শরবত করার সময় অবশ্যই বেলটা পাকা হতে হবে, যখন পাকা থাকবে তখন অনায়াসে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন আমি যে চামচ দিয়ে উঠাচ্ছি উঠে আসছে। আর এই বেলটা যদি কাঁচা থাকতো তাহলে এত সহজে উঠতো না। এবার কাঠটুকু নেয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মোটামুটি 4 গ্লাস যেন হয় আমি সেই পরিমাণে পানি দিচ্ছি। একটা মাঝারি সাইজের বেলের অন্তত পক্ষে 4 গ্লাস শরবত হয়, তা আমি এখানে সেই পরিমাণ পানি দিয়েছি। এবার খুব ভালোভাবে পানির সাথে বেলটা চটকে নিচ্ছি, যাতে এই আঁশগুলোর মধ্যে যে কাঠ আছে সে কাঠটা যেন ভালোভাবে পানির সাথে মিশে যায়। সম্পূর্ণ কাঠ যখন পানির সাথে মিশে যাবে তখন এমনি বোঝা যাবে উপরের আঁশগুলো হাতের মধ্যে চলে আসবে। আমি ছাঁকনিটা এখন উঠিয়ে নিব। পানির সাথে ভালোভাবে বেলের অংশটুকু মিশে গেছে, আর ছাঁকনির উপরে যে অংশটুকু আছে এটা হলো আঁশ আর বিচির অংশ। আমি হালকাভাবে একটু মথে নিচ্ছি, যাতে এর মধ্যে যে অবশিষ্ট রসটা আছে বেলে সেটা যেন পড়ে যায়। এবারে অবশিষ্ট অংশটা ফেলে দিব, আর ছাঁকনির নিচে একটু রস লেগে থাকে, ছাকার পর সেটা আমি একটু হাত দিয়ে মুছে নিলাম। কত চটজলদি বেলের শরবতটা তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। এবার আমি এই শরবতটা একটা জাগে ঢেলে নিচ্ছি। জাগে ঢালার পর এই শরবত ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন আপনি সার্ভ করবেন তখন এর মধ্যে চিনি অথবা লবণ অ্যাড করে নিতে পারেন। এবার এই শরবতের মধ্যে একটা গ্লাসের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি। অনেকে চিনিটা খেতে চান না তাদের জন্য, আর একটু মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে না দেওয়াই ভালো যেহেতু ইফতারির আইটেম। আর আরেকটাতে অ্যাড করছি চিনি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে তৈরি করে নিতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে 1 গ্লাস ঠান্ডা বেলের শরবত পুরো শরীরে প্রাণ ফিরিয়ে আনবে, সতেজতায় ভরিয়ে দিবে মন। আজকের রেসিপি আশা করছি সবার ভালো লেগেছে। আর একটি নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।